রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা বিজয়ের বছর তিনি ঘোষণা করলেন, ইন্নাল্লাহ হাররামা মাক্কা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফাহুয়া হারামুন বিহারামিল্লাহি ইলা ইয়াউমিল কিয়ামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেই দিন তিনি মক্কার এই যে একটা বাউন্ডারি, এই বাউন্ডারিকে তিনি হারাম, সম্মানিত এবং পবিত্র বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। যেটা সম্মানিত এবং কি এটা পবিত্র, এবং এটা কিয়ামত পর্যন্ত সম্মানিত এবং পবিত্র থাকবে। তিনি বলেন, লাম তাহিল লি আহাদিন ক্বাবলি ওয়ালা তাহিলু লি আহাদিন বাদি, আমার পরে এবং আমার পূর্বে কারো জন্য কখনোই এই মক্কা এইটা হালাল ছিল না, মানে এখানে যা মনে চায় তা করা যেত না, কখনোই না। এবং তিনি তারপরে বলেছেন, ওয়ালাম তাহলিল ইয়াকাত্তু ইল্লা সাআত মিনাদ দাহর, যে আমার জন্য আমি ওই যে এখানে প্রবেশ করেছি, কিছু যে হালকা একটু যুদ্ধ হয়েছে, সামান্য প্রতিরক্ষা, এটা কেবল এতটুকু সময়ের জন্য আল্লাহ আমাকে অনুমোদন দিয়েছেন, আর কখনোই আল্লাহ তাআলা অনুমোদন দেন নাই। লা ইউনাফফারু সাইদুহা, মক্কা বাইতুল্লাহ বা এই হারামের এরিয়াটা এতটা পবিত্র এবং এতটা সেন্সিটিভ যে ওইখানকার যে পাখিগুলো আছে না, ওইখানকার পাখি এগুলোকে পর্যন্ত আপনি মানে দৌড়াই দিতে পারবেন। অনেকে দেখবেন সেখানে গিয়ে কবুতর আছে, কবুতরের পেছনে দৌড়ায়, এই করে সে করে, তাদের স্থানগুলো থেকে সেগুলোকে দৌড়িয়ে দেওয়া যায় না। এবং অন্যান্য যে সকল প্রাণী আছে এগুলোকে আপনি তাড়াতে পারবেন না, ওগুলো তার অবস্থা থাকবে। আপনি আপনার মধ্যে ভেরি জেন্টল, কুল, কাম, কম্পোজড, মানে খুবই শান্তভাবে সেখানে যেতে হবে। আপনি যেন মানে একজন ব্যক্তি যখন আল্লাহর কাছে, আপনি যখন নামাজে দাঁড়ান তখন কীভাবে দাঁড়ান, একেবারে আত্মসমর্পণের মতো করে মানসিকতা নিয়ে সেখানে প্রবেশ করতে, মাথাটা নিচু করে। আপনি জানেন যে জেরুজালেমে ইহুদিদেরকে প্রবেশ করতে বলার সময় আল্লাহ তাআলা বলেছিলেন যে তোমরা সেখানে যখন প্রবেশ করবে তখন তোমরা প্রবেশ করবে কীভাবে, তোমরা প্রবেশ করবে এমনভাবে যে তোমরা উদখুলুল বাবা সুজ্জাদা, তোমরা মাথা অবনত করে সেখানে প্রবেশ করো, এবং ওয়াকুলু হিত্তাতান, বলতে থাকো ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। এটা যদি মসজিদে আকসার ব্যাপার হয় তাহলে বাইতুল্লাহর অবস্থাটা কেমন হওয়া, এটা বাইতুল্লাহর অবস্থাটা কেমন হওয়ার কথা। ওয়ালা ইউদাদু শাওকুহা, এমনকি ওইখানকার যে কাঁটাওয়ালা গাছ আছে না, এই গাছগুলো পর্যন্ত আপনি উপড়ে ফেলতে পারবেন না, কোনো গাছের ঢাল ভাঙ্গা যায় না। ওয়ালা ইউখতালা খালাহা, এমনকি সেখানকার যে সকল ঘাসগুলো আছে এই ঘাসগুলো পর্যন্ত আপনি তুলে ফেলতে পারবেন না, সেই ঘাসগুলো আপনি তুলে ফেলতে পারবেন না। ওয়ালা তাহিলু লুকতাতুহা ইল্লা লিমুনশিদিন আল্লাযী ইউআরিফুহা, এমনকি সেটার যদি ওইখানে কোনো জিনিস পড়ে থাকে তাহলে এটা ধরা আপনার জন্য জায়েজ। চিন্তা করে দেখেন, ওইখানে পড়ে থাকুক, যা কোটি কোটি জিনিস পড়ে থাকুক, কিন্তু আপনার ওগুলো ধরার কোনো অনুমোদনই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গাটাকে এতটা সেন্সিটিভ করে দিয়েছেন, কারণ তিনি বলেছেন এটা আমার ঘর, এবং তিনি বলেছেন এটাকে আমি হারাম করে দিয়েছি, এবং তিনি বলেছেন আমি এটা নির্মাণ করেছি মানুষের জন্য, মানুষ আমার ইবাদত করবে। এমন একটি জায়গায় আপনি যাচ্ছেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে তিনি যাচ্ছিলেন তখন তিনি বারবার মক্কার দিকে তাকাচ্ছিলেন আর বলছিলেন, মা আতিয়াবাকি বিন বালাদিন ও আহাব্বাকি ইলাইয়া, তুমি কি পবিত্র একটা দেশ এবং তুমি আমার কাছে কত যে প্রিয়। তিনি বলছেন, ওয়ালাউলা আন্না কওমি আখরাজুক, যদি আমার জাতি আখরাজুনি, যদি আমার জাতি আমাকে বের করে না দিত তাইলে আমি কখনোই এখান থেকে বের হতাম না। আমার জাতি যদি আমাকে বের না করে দিত তাহলে কখনোই আমি এখান থেকে বের হতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তিনি কাঁদছিলেন এবং এদিকে তাকিয়ে তাকিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সম্মানিত ভাইরা, আমি সে কারণে প্রথমেই আপনাদেরকে যে নাসিহাটি করতে চাই তাহলে যে মনোজগতে এমন একটা প্রতিচ্ছবি তৈরি করেন যে আপনি যাচ্ছেন কোথায়, আল্লাহর মেহমান হিসেবে যাচ্ছেন, আল্লাহর ঘরে যাচ্ছেন, পবিত্র জায়গায় যাচ্ছেন, বিশাল বড় অর্জনের একটা জায়গায় যাচ্ছেন। আপনি দেখেন আপনার সামনে হাতছানি দিচ্ছে, আপনি যখন সেখান থেকে ফিরে আসবেন সব গুণ আপনার মাফ হয়ে যাবে, আপনি একজন পরিবর্তিত মানুষে রূপান্তরিত হয়ে সেখান থেকে আসতে পারেন। এমনকি আপনি আল্লাহর কাছে এতটা এলিট যে আল্লাহর কাছে আপনি দুহাত তুলে চাইলেই আল্লাহ তাআলা আপনাকে প্রদান করবেন, মানে এমন এলিট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি এই যে এলিটিস্ট স্ট্যাটাস, এটাকে কম্প্রোমাইজ কোনোভাবেই করতে পারবেন, এটাকে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ আপনার নাই।